আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস দেখব, যেখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। তো মূল নিয়মে যাওয়ার আগে দুইটা প্রশ্ন এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই দুইটা প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। তো এই দুইটা প্রশ্ন বুঝতে পারলে আপনি এই নিয়মের যত ধরনের প্রশ্ন আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। তো প্রথমে রুলসটা দেখি। অ্যাজ ওয়েল অ্যাজ, আমি আবার বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ, in addition to, with, along with, together with, accompanied by বা with, and not, including, excluding, but, except এই শব্দগুলো যদি কোনো একটি বাক্যে থাকে তাহলে পূর্ববর্তী যে সাবজেক্ট থাকবে সে অনুযায়ী ভার্ব বসবে। এগুলো মুখস্থ থাকতে হবে কিন্তু। as well as, in addition to, with, along with, together with, accompanied with বা by, and not, including, excluding, but, except এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে বাক্যের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে দেখেন তো এখানে আছে কিনা। উইথ এখানে আছে, as well as আছে। তাহলে নিয়মটা কি? এর পূর্ববর্তী যে সাবজেক্ট থাকবে সে অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দি ফাদার। দি ফাদার সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই দি ফাদার হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে দেখেন তো হ্যাভ সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরালে ব্যবহার করা হয়, সেটা হবে না। ওয়্যার হবে না। উইল এখানে আসার প্রশ্নই আসে না, এটাও হবে না। বাট দি ফাদার উইথ হিজ 3 সন হ্যাজ লেফট দ্য প্লেস, এটাই অ্যান্সার। বাবা তার 3 ছেলেকে নিয়ে স্থানটি ত্যাগ করেছেন। সো উইথ এর আগে দি ফাদার সিঙ্গুলার, এই জন্য হ্যাজ ভার্ব গ্রহণ করবে। তারপরে দেখেন তো, মাই প্যারেন্টস as well as I dash present there, তাহলে as well as এর আগে মাই প্যারেন্টস সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা প্লুরাল। তাহলে আমাদের কি করবে? প্লুরাল ভার্ব গ্রহণ করবে। ওয়াজ হবে না, am হবে না, বিং আছে, এটাও হবে না। সো অ্যানসারটা হবে কি? আমাদের প্লুরাল ভার্ব একমাত্র ওয়্যার আছে, এই জন্য অ্যানসারটা হবে ওয়্যার। তাহলে পুরো সেন্টেন্সটি কি হবে? মাই প্যারেন্টস as well as I were present there, অর্থাৎ আমার পিতামাতা এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। তাহলে সর্বশেষ আবার রুলসটি বলে দিচ্ছি, এগুলো কিন্তু মুখস্থ করবেন। as well as, in addition to, with, along with, together with, accompanied by বা with, and not, including, excluding, but, except এই শব্দগুলো যদি কোনো একটি বাক্যে থাকে তাহলে পূর্ববর্তী যে সাবজেক্ট থাকবে সে অনুযায়ী ভার্ব বসবে। তো আশা করি বুঝতে পারতেন। তো পরবর্তীতে আমরা আরো একটি রুলস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।